ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে। দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতির হার। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী মে মাসে দেশটির মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.২% পৌঁছেছে। এর আগের মাসে এপ্রিল মাসে এই হার ছিল ৩.৮%। ফলে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স BLS প্রকাশিত তথ্য অনুযায়ী জ্বালানি খাতের মূল্যবৃদ্ধি এই ঊর্ধ্বগতির অন্যতম প্রধান কারণ। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে। এদিকে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি এটা ভালোবাসি, সংখ্যাগুলো দুর্দান্ত। জানেন আমি আসলে কি ভালোবাসি? আমি মূল্যস্ফীতি ভালোবাসি। তার এই বক্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি মূল্যস্ফীতিকে সমর্থন করেননি, বরং প্রত্যাশার তুলনায় মূল্যস্ফীতি কম বেড়েছে এটাই বোঝাতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি মূলত প্রকাশিত পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার দাবি, যুদ্ধ পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও মূল্যস্ফীতি আশঙ্কার তুলনায় কম রয়েছে এবং ইরান যুদ্ধের অবসান ঘটলে মূল্যস্ফীতির হার দ্রুত কমে আসবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৯.১% পৌঁছেছিল, যা ছিল কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। বর্তমান হার সেই তুলনায় অনেক কম হলেও রাজনৈতিকভাবে এটি ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি বৃদ্ধি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, যা অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে। সরকারি তথ্য অনুযায়ী মে মাস গ্যাস, বিদ্যুৎ সহ সামগ্রিক জ্বালানি ব্যয় আগের বছরের তুলনায় প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পরিবহন ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সেবার খরচও বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন তথ্য বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন নিয়মিত পেট্রোলের গড় মূল্য $4.15 পৌঁছেছে। অথচ গত ২৮ ফেব্রুয়ারি যখন ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা চালানো হয়েছিল, তখন প্রতি গ্যালন পেট্রোলের দাম ছিল $2.98। BLS এর তথ্য মতে, বিমান ভাড়া, ব্যক্তিগত সেবা, চিকিৎসা ব্যয়, বিনোদন এবং যোগাযোগ খাতেও ব্যয় বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ হলেও হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। ফলে মূল্যস্ফীতির চাপ স্বল্প মেয়াদে কমার সম্ভাবনা সীমিত বলেই মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।